শরীয়তপুরের বাজারগুলোতে ইলিশের সরবরাহ কম, তবে দাম আকাশচুম্বী। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 4,000 টাকারও বেশি দামে। চাষের মাছের সরবরাহ কম থাকলেও দামে তেমন হেরফের নেই। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুরের পালং বাজার থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মূলত পহেলা বৈশাখকে কেন্দ্র করে কিন্তু ইলিশের একটা চাহিদা থাকে। তবে আমি বাজার ঘুরে দেখেছি যে আজকে কিন্তু বাজারে ইলিশের সরবরাহ একেবারেই কম। আমরা দেখেছি যে মাত্র একটি 1 কেজি ওজনের ইলিশ রয়েছে, সেটি কিন্তু 4,200 থেকে 4,500 টাকা দরেই দাম দর হচ্ছে, এমনটা আমরা লক্ষ্য করছি। এর নিচে যে 500 গ্রাম ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা কেজি দরে, এবং লক্ষ্য করছি যে 800 গ্রামের ইলিশ কিন্তু বিক্রি হচ্ছে এখানে 3500 থেকে 3800 টাকা কেজি দরে। তবে ইলিশ একেবারে কম। ক্রেতারা বলছেন যে আসলে ইলিশটাকে মজুত করে রাখা হয়েছে, যা আগামীকাল 13 তারিখ রাতে অর্থাৎ 14 তারিখের আগেই, পয়লা বৈশাখের আগে এটিকে বেশি দামে বিক্রি করার জন্য রাখা হয়েছে। আর বিক্রেতারা বলছেন যে আসলে নদীতে মূলত অভিযান চলছে 2 মাস ব্যাপী, যে অভয়াশ্রমে, পাশাপাশি জ্বালানি সংকটে নদীতে মাছ শিকার না করার কারণে ইলিশ সহ বাজারে সব ধরনের মাছের সরবরাহই কম রয়েছে। আমরা লক্ষ্য করেছি যে বাজারে যেই চিংড়ি মাছ রয়েছে সেগুলো চাষি চিংড়ি, এবং সেগুলো 800 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ট্যাংরা 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেলে মাছ 1000 থেকে 1200 টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। আর রুই কাতল সবই চাষি আকার ভেদে, সেগুলো 300 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কিছু কিছু দেখা যাচ্ছে যে পাঙাশ মাছ নদীর রয়েছে কিছু সংখ্যক, সেগুলো আসলে 1400 থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে চাষি পাঙাশ কিন্তু 220 থেকে 240 টাকার মধ্যেই রয়েছে। তেলাপিয়া চাষি যেগুলো বিক্রি হচ্ছে আসলে 250 থেকে 300 টাকা কেজি দরে, এবং পোয়া মাছ রয়েছে 300 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষি শিং রয়েছে এবং সেগুলো 280 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বাজারে কিন্তু কোনো ধরনের কই মাছ লক্ষ্য করতে পারিনি। চাষি আয়ের রয়েছে, যেগুলো আসলে 800 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে কিছু সংখ্যক নদীর আইরও রয়েছে, যেগুলো আসলে 1300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে বাজারে আজকে কিন্তু আজকে সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন, সেই তারপরেও কিন্তু বাজারে আজকে ক্রেতার সংখ্যা কম। ক্রেতারা বলছেন যে আসলে মাছের সরবরাহ থাকলেও কিন্তু দাম দর অনেক বেশি, এবং তারা মূলত ইলিশ মাছের জন্য এসেছিলেন, কিন্তু সেই রকম ইলিশ মাছ না পেয়ে তারা কিন্তু খালি হাতেই ফিরছেন। এই ছিল আমার কাছে শরীয়তপুরের পালং বাজার থেকে মাছের দরদাম। শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছিলেন কাজী মনিরুজ্জামান।